দেইর আল বালাহ, খান ইউনিস কিংবা রাফা কোনো এলাকাতেই বাদ যাচ্ছে না ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। যুদ্ধের ভয়াবহতা গ্রাস করেছে গাজার শিশুদের শৈশবও। চারিদিকে ধ্বংসলীলা দেখে বেড়ে ওঠা এসব শিশুরা বেড়ে উঠছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে, বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকেও। ইসরায়েলি হামলায় কখনো বাড়ি ছেড়ে পালানো, আবার পরিস্থিতি একটু শান্ত হলে ফিরে আসা। তবে ফিরলেও মেলে না চেনা সেই ঠিকানা। ধ্বংসস্তূপে পরিণত বাড়িতে কোনো আসবাব কিংবা ঘর অক্ষত থাকলে সেখানেই মাথা গোজার ঠাঁই খুঁজে নেওয়া, আর জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপের সামনে স্বজনদের অধীর অপেক্ষা। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জীবন এখন এমনই। হামলার পর আমাদের বাড়িটি আর আছে কিনা দেখতে ফিরে এসেছি। 5 দিন ধরে আমার বাবার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে জানতে পেরেছি উনি হামলায় মারা গেছেন। বোমা হামলায় প্রতিদিন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। আমাদেরকে তারা নিরাপদ জায়গায় যেতে বলে সেখানেও হামলা চালাচ্ছে। দেইর আল বালাহ, খান ইউনিস কিংবা রাফা কোনো এলাকায় এখন বাদ নেই ইসরায়েলি আগ্রাসন থেকে। যুদ্ধের ভয়াবহতা গ্রাস করেছে শিশুদের সুন্দর শৈশব। চারিদিকে ধ্বংসলীলা দেখে যাদের বেড়ে ওঠা মৌলিক অধিকার তাদের কাছে এক আপেক্ষিক বিষয় মাত্র। খাদ্য সংকটে হাড্ডিসার শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। কলেরা ও পোলিও মাথাচাড়া দিয়েছে উপত্যকায়। হাসপাতালগুলোতে পর্যাপ্ত বিদ্যুতের অভাবে চ্যালেঞ্জ নিয়ে চলছে চিকিৎসা। গাজায় চরম মানবিক বিপর্যয়ে জাতিসংঘের সতর্কবার্তা কিংবা জিম্মি উদ্ধারে ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি কোনো কিছুতেই টনক নড়ছে না ইসরায়েলের। মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধাস্ত্রে একের পর এক ভূখণ্ডে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা। কয়েক সপ্তাহ ধরেই মিশরের কায়রোতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে নিতে চলছে আলোচনা। তবে ইসরায়েলের ছুড়ে দেয়া নতুন নতুন শর্তে তা বিলম্বিত হচ্ছে, এমন দাবি হামাসের। দুই পক্ষই কোনো সমঝোতায় আসতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিও। রাখি জেসমিন, চ্যানেল 24।